নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল। শনিবার মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ। একই দিন ঢাকায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পা রাখবে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে টেবিলের 5-এ আছে মেন ইন গ্রিন। 2 ম্যাচে 1 জয় ও 1 ম্যাচ হেরেছে শান মাসুদের দল। 2 টেস্ট খেলে এখন পর্যন্ত কোনো জয় নেই বাংলাদেশের। 1 ড্রয়ে তারা আছে টেবিলের 8-এ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এ সিরিজ বেশ গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে। টাইগারদের বিপক্ষে সিরিজ সামনে রেখে করাচিতে কন্ডিশনিং ক্যাম্প করছে তারা। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের হানিফ মোহাম্মদ হাই পারফরমেন্স সেন্টারে চলছে অনুশীলন। বাংলাদেশের উইকেট নিয়ে দ্বিধায় কোচ সরফরাজ আহমেদ, কারণ বরাবরই টাইগাররা তাদের শক্তির জায়গায় স্পিনে বেশ গুরুত্ব দিয়ে উইকেট তৈরি করে। তবে গত কয়েক সিরিজে দেখা গেছে ভিন্ন চিত্র, তাই 2 ধরনের উইকেটেই প্রস্তুতি নিয়ে আসছে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশ সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা 2 ধরনের উইকেটেই প্রস্তুতি নিচ্ছি। স্পিন বা পেস যে ধরনের উইকেটই হোক না কেন, আশা করি আমাদের জন্য সেটা কোনো সমস্যা হবে না। আমরা আমাদের সেরাটা মাঠে দিতে চাই। পাকিস্তানকে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেওয়া অধিনায়ক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে পেয়েছেন কোচের দায়িত্ব। গত মার্চে অবসর নেয়া সরফরাজের কোচ হিসেবে নেই তেমন কোনো অভিজ্ঞতা। তবুও তার কাঁধে দায়িত্ব দেওয়ায় সমালোচনা হচ্ছে পিসিবির। তবে এসব বিষয় মাথায় নিতে চান না সরফরাজ। সব মনোযোগ আপাতত বাংলাদেশ সিরিজের দিকেই দিতে চান তিনি। আমার সাবেক সতীর্থরা আমাকে নিয়ে কি বলছে এসব নিয়ে পড়ে থাকলে আমি কাজ করতে পারবো না। আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন। আমার টিম ম্যানেজমেন্টে ওমর গুল, আসাদ শফিক, গ্র্যান্ড লুডেন ও আবদুল্লাহ সাদের মতো নাম আছে। আশা করছি আমি সফল হব। বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্টেও রানে ফিরবেন বাবর আজম, এমনটাই আশা সরফরাজের। পেশোয়ার জালমির হয়ে সবশেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন বাবর। ঢাকা ও সিলেটেও এমন পারফরম্যান্স চান কোচ। আগামী 8 মে ঢাকায় 2 দলের প্রথম টেস্ট, 16 মে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। পারভিন আক্তার, সময় সংবাদ।